গ্রীষ্মকাল বললেই চোখের সামনে ভেসে ওঠে কেবল একটাই জিনিস, আর সেটা হলো ফলের রাজা আম। কাঁচা, পাকা, মিষ্টি, পানীয়, চাটনি হোক কিংবা তরকারি, সব রকম আকারেই খেয়ে থাকেন সকলে। সাধারণত আমের দাম 100 থেকে 200 টাকা কেজি দরে পাওয়া যায়। তবে বিশ্বের সব থেকে দামি ফলগুলির মধ্যে অন্যতম মিয়াজাকি আম। জাপানে পাওয়া অন্যতম বিখ্যাত আম এটি। এই আমের আর এক নাম সূর্যের ডিম। 2019 সালে এক জোড়া আম বিক্রি হয়েছিল ভারতীয় মুদ্রায় 3 লাখ টাকায়। তবে জাপানের লাখ টাকার আম এখন কোচবিহারের ছাদ বাগানে। কোচবিহারের অঞ্জন চক্রবর্তীর বাড়ির ছাদ বাগানের টবে লাগানো গাছে ফলেছে দুষ্প্রাপ্য সুস্বাদু মিয়াজাকি আম। অবসরপ্রাপ্ত অঞ্জনবাবু 2020 সালে লকডাউনের সময় শুরু করেছিলেন ছাদ বাগান। প্রথমে নিছক অবসর সময় কাটানোর একটি উপায় হিসেবে শুরু করলেও এখন ছাদ বাগান রীতিমতো তার নেশায় পরিণত হয়েছে। বিভিন্ন ফল, ফুল, শাকসবজি গাছ লাগিয়ে অঞ্জনবাবুর বাড়ির ছাদ এখন শুধুই সবুজ আর সবুজ। কি নেই সেখানে? ডালিম, কামরাঙা, পেয়ারা, পাতিলেবু, গন্ধরাজ, আঙুর, ঢ্যাঁড়স, নানা রকম শাকসবজি আর নানা জাতের আম, যার মধ্যে অন্যতম আকর্ষণ মিয়াজাকি। নিজ হাতে অনলাইনে অর্ডার করে আনা গাছটিতে যত্ন আর ধৈর্যের ফসল এখন সুদৃশ্য ফলের আকারে ধরা দিচ্ছে। এটা করোনার সময় থেকে শুরু করেছি। করোনার সময় বাড়িতেই থাকতাম সব সময়, আমি আমার স্ত্রী। তখন কি করব, বাইরেও বেরোনো যায় না, বাড়ির থেকে যা কাজকর্ম করতাম, তখন থেকে এটা অনলাইনে কিছু গাছ আনছিলাম। তারপর থেকেই এটা ব্যাপকভাবে এখন একটার পর একটা নেশা হয়ে গেছে। এখন আমার গাছ লাগানো, গাছের ফল হলে খুব আনন্দ পাই, মানে এটা নিয়ে আমরা সারাদিন থাকি উপরে। মানে সারাদিন এই পুরো সময়টাই গাছের পেছনে চলে যাচ্ছে। সারাদিনে বেশিরভাগ সময়টায়, কারণ সকালবেলার থেকে দুপুরবেলা পর্যন্ত, কিছু 12টা-1টা পর্যন্ত, তারপর রোদ্দু উঠে গেলে নিচে নেমে যাই। বিকেলবেলা আবার 4টের পরে আসি, তখন জল দিতে হয় বিভিন্ন গাছে। কোনটাতে জল লাগবে, কোনটাতে লাগবে না, সেটাও বুঝে শুনে দিতে হয়। কি কি গাছ রয়েছে এই মুহূর্তে ছাদে? আমার কাছে এইখানে 4টে আম গাছ রয়েছে, 5টা মিয়াজাকি আছে, ব্যানানা ম্যাঙ্গো আছে, অম্রপালি আছে, 12 মাসি কাটাইমান আছে। আর একটা গাছ অনলাইন থেকে এনেছিলাম, এইবারই ফল এসছে 4 বছরের মধ্যে। এখন জানি না এটা কী গাছ। আমাকে প্রথমে বলেছিল ওরা যে এটা মিয়াজাকি, কিন্তু দেখি যে না, এটা মিয়াজাকি না, সাইজটা ব্যানানা ম্যাঙ্গোর মতন হচ্ছে। এখন আমটা বড় হলে পরে বুঝবো যে এটা কী আম, কী ধরনের আম। টেস্ট করিনি আমরা, এইবারই প্রথম ফল। এই যে দেখা যাচ্ছে ছাদ ভর্তি আঙ্গুর হয়েছে, এই গাছও কি অনলাইন থেকে আনা? এটাও আমি অনলাইনে এনেছিলাম 2021-এ। এটা আমার ব্ল্যাক এই গ্র্যাপস বলে আমরা করেছিলাম অনলাইনে। তারপরে যখন দেখলাম যে গাছটাতে সবুজ আঙ্গুর এসছে, তখন তো আইডিয়া ছিল না। তারপরে অপেক্ষা করছিলাম, সবুজ থেকে পরে ব্ল্যাক হয়ে যায়, কালো হয়ে যায় আঙ্গুর। এটাই আমার কাছে একটা। তো এই 4 বছর ধরে হচ্ছে আঙ্গুর, তো এইবার বেশি ফলন হয়েছে। আর শুধু আঙ্গুর না, ডালিম দেখা গেল এবং বিভিন্ন শাকসবজির গাছও রয়েছে। ডালিম গাছও আছে। ডালিম গাছও এবার 4 বছর পরে, এবার গতবার এসেছিল অল্প ফল এসেছিল, কিন্তু এবার বেশি এসছে ডালিম। ভগোড়া ডালিম না কি বলে এটা, ভগোড়া, সেটাই যাবে। মানে অবসর সময় এই ছাদ বাগানে কেটে যাচ্ছে বেশি সময়টা। একদম, আমি এখন বাড়িতে বেশিরভাগ সময়টাই এটাই থাকি, ছাদ বাগানে। এগুলা গাছগুলারই পরিচর্যা করি। তার মধ্যে যে সমস্ত ফুল হয়, আমাদের ঠাকুর আছে, অনেক ফুল গাছও লাগিয়েছি আমরা। এবং এই ফুল গাছ থেকে পুজোর কাজে আমাদের ফুল কিনতে হয় না। পুজোর সময় বাড়ির পুজো চলে যায়, বাইরের পুজোর সময় আমরা এখান থেকে ফুল দিই কিছু। বলা যেতে পারে এই ছাদ বাগান থেকে কিছুটা ফলের জোগানও হয়ে যাচ্ছে। ফলের যোগান বলতে এটা ব্যবসা ভিত্তিক তো না, এটা আমার নিজের তৈরি করা। বাড়ির আর আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশীকে হলে দিই, কামরাঙ্গা হলে দিই, পেয়ারা হয় দিই। তা আমটা তো দিতে পারিনি, এইবার আম কিছু বেশি হয়েছে, এবার দেখা যাক। মানে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় সবার মাঝে দিয়ে তারপরে দিয়ে, হ্যাঁ, ওই সব বন্ধু বান্ধবকেও দিই। যেরকম এবার অনেক লাউ হয়েছে, লাউ বন্ধু বান্ধবকে দিয়েছি। লাউ, এর আগে পেয়ারা, কামরাঙ্গা, এগুলা। আপনার নাম? অঞ্জন চক্রবর্তী।